তারা যদি আমাদের প্রকৃত বাংলাদেশী হতো তাহলে সেই প্রপার চ্যানেলে তারা পাঠাক। এটা রাষ্ট্র উদ্ধারে পুশ ব্যাক করার মানে এটা কি আছে? তার মানে এর পেছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে। সিম্পলি জোর খাটাচ্ছে, এটা সিম্পলি আপনি অস্ত্রের জোর দেখাচ্ছেন। আমার এখানে লোক আছে, আমি ঠেলিয়ে তোমার কাছে পাঠিয়ে দিবি, তুমি পারলে ফেরাও। আর ব্যাপারটা এরকম, তুমি পারলে ফেরাও। এটা কি কোনো সভ্য রাষ্ট্রের কথা হলো নাকি? এই জন্য আমার কাছে আবার মনে হয় বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিনে দিনে এই সমস্ত কারণে আরো হাই হবে। ইট শুড নট বি। দে শুড আন্ডারস্ট্যান্ড সরকার টু সরকার রিলেশনের চাইতেও পিপল টু পিপল রিলেশন তো ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তো অনেক রেমিটেন্স যায়, বাংলাদেশ থেকে অনেক পয়সা আয় করে, তো তারা একটা ফ্রেন্ড রিলেশন মেনটেন করতে হবে তো তাদের জন্যই। কিন্তু এই ভদ্রলোককে কিভাবে কোন গঠন প্রক্রিয়ায় বানানো হয়েছে, যে সমস্ত কথাবার্তা বলে, না ডিপ্লোম্যাটিক, না পলিটিক্যাল, না হলেও একটা মানে স্টেটমেন্ট সুলভ আচরণ আছে। এটা অনেকটা গ্রামের মানুষের মতো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার মতো। আমার মনে হয় আমাদের সরকার আস্তে আস্তে গরম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে করছে। দে শুড ইমিডিয়েটলি সিট ফর ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি শুড গিভ diplomatic response effectively. Specifically, they can call ভারতীয় হাই কমিশনার and ask them to explain কেন তারা এই কাজ করছে। এখনো কি কল করেনি সরকার? এখনো সরকারকে আমি হাই কমিশনারকে কল করতে দেখিনি। আমি জানি না, আমার জানার বাইরে যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মিডিয়াতে আসতো। আমি এখনো দেখিনি এরকম কোনো কিছু কল করতে। দে শুড কল হিম। এদের মনে সম্ভবত একটা চলছে, ট্রানজিশনাল পিরিয়ড চলছে। প্রণয় ভামরার জায়গায় নতুন একজন আসবে, উনি তো সম্ভবত তাদের অন্য লোক আছে আমি জানি। আমি তো বিভিন্ন দাওয়াতে টাওয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে তারা ইনভাইট করে, সেখানে তাদের সেকেন্ড ম্যান আছে, তাদের সেকেন্ড ম্যান আছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স জিন আছে, প্রথম জন নাই, কথা ঠিক আছে। এই জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেল তো একবার খালি থাকবে না, কাউকে না কাউকে তো আপনি অ্যাড্রেস করবেনই, এবং করা উচিত। না করলে বরংশ বিএনপি সরকারের সম্পর্কে বাংলাদেশের জনসাধারণের ভুল বুঝাবুঝি তৈরি হইতে পারে বলে আমার ধারণা।